রাধে রাধে, শুভ শুভ শারদিয়া সবাইকে। তো আজকে তোমাদেরকে বলেইছিলাম যে একটা পুজোর আগে একটা শপিং হল ভিডিও দেব, তো সামনে সব নিয়ে বসে পড়েছি। আজকে বোধহয় কি, আজকে চতুর্থী, শুক্রবার, তো হ্যাঁ আজকে চতুর্থী। তো যাই হোক, আজকে তোমাদেরকে ভিডিওটা দেবো, সেটা হচ্ছে এতদিন শপিং মানে টুকটাক টুকটাক করে হচ্ছে, সো ফাইনালি সব কমপ্লিট। তাও এখানে সব কমপ্লিট নেই, আমার একটা ও বাড়িতে আমার একটা এখনো রয়ে গেছে। তো যাই হোক, সেটা পরে দেখাবো ওখানে কখনো। তো যে কটা আছে সব কটা দেখিয়ে দিচ্ছি। তাই এনার এবছর খুব দুঃখ। দুঃখের কি আছে? হ্যাঁ, আমি অনেক পেয়েছি তো সেই জন্য হিংসা করছি। ওই নিয়ে কোনো দুঃখ নেই, বিশ্বাস কর। দুদিন ধরে বলে যাচ্ছে এবার পূজারি বাজার, পূজার বাজার। আমার ওতে কোনো দুঃখ নেই, বলছে পূজার বাজার। বরঞ্চ তোর বিয়ের আগে অনেক দুঃখ ছিল যে আমার বেশি বেশি করে। আরে না, মেন ব্যাপারটা হচ্ছে কি, এবছর তো আমার বিয়ের পর প্রথম পুজো, সেই জন্য আত্মীয় পরিজন সবাই দিচ্ছে বেশি বেশি। যাই হোক, এই ভিডিওটাতে তোমাদেরকে তিনজনেরই শপিং হল দেখাবো, গোপু সোনাদেরটা, রাধা গোবিন্দরটা, আমারটা, ওরটা, সবারটা নিয়েই বসেছি একসাথে। সবার আগে আমারটা শুরু করি, কারণ আমারটা শুরুতেই শেষ। শুরুতেই শেষ না, তার কারণ আছে। প্রথমত আমি সবাইকে বলেছি যে এই বছর নেবে না। হ্যাঁ, আমার আলমারি পুরো ভর্তি হয়ে গেছে। না না, জন্মদিনেই তো 5-6টার বেশি পেয়েছিল, জন্মদিনে 5-6টার বেশি পেয়েছিল। বড় কথা আমি নিজেই বলেছি, বিয়ের পরেও অনেকগুলো পেয়েছে, বিয়ের আগেও অনেক কটা পেয়েছি। না না, তারপর যে যা দিতে চাইছে তখনই কি বলেছে, আমাকে হাফ প্যান্ট দিও, গেঞ্জি দিও, আমার কাজে লাগবে, আমার এক জামা কাপড় দিতে হবে না। যার জন্য দুখানা গেঞ্জি পেয়ে গেছে, দুটো মানে স্যান্ডো গেঞ্জি, আর 3খানা হাফ প্যান্ট পেয়ে গেছে। মানে সবাইকেই তাই বলেছে, আমাকে গেঞ্জি আর হাফ প্যান্ট দিও। যাই হোক, পুজোর হয়নি বলবো না, তাও পূজা দুটো আমাকে দিয়েছিল, মানে দিয়েছে। আর মা দিয়েছে, মানে আমাদের ওই বাড়ি থেকে পাঠিয়েছে। যাই হোক, একবার বক বক করছি না, এবার একটা একটা করে দেখাই। আগে ওরটা দেখাচ্ছি, তারপর গোপুসোনাদেরটা দেখাবো, তারপর আমারটা দেখাবো, আমারটা সবার শেষে দেখাবো। এইবার আমি লজ্জায় খুবই দুঃখের সাথে বলছি, আমার থেকে আমার গোপলা বাবাদের কম হয়েছে। আমি অ্যাকচুয়ালি নিজে একটাও কিনিনি, সব আমাকে গিফট করা হয়েছে, যার জন্য আমার বেশি হয়ে গেছে। আরে গোপলা বাবা বলেছে আমাদের বাবার কম হয়েছে, ঠিক আছে না, গোপলা বাবারা মাঝখানে আছে, সবচেয়ে কম ওদের বাবার হয়েছে, তারপর গোপলা বাবাদের, তারপর আমার। যাই হোক, এবার একটা একটা আগে দেখাই। আরে দেখালাম তো হাফ প্যান্টটা। না, এ আমার কিরম লজ্জা পাচ্ছিস কেন হাফ প্যান্ট দেখাতে? এই যে এই একটা, ওর সেল করতে বসিস, এই একটা, এই দুটো না, সেটা বল কে দিয়েছে, এই দুটো মা দিয়েছে, তাই তো? এদিকে সাইবার এখানে সিগনেচার করা একটা আর কি মারে, একটা না দুটো ছিল, একটা পরে ফেলেছে, ওই ঠাকুর ঘরে পরে যায়। যাই হোক, তো এই দুটো গেঞ্জি মানে স্যান্ডো গেঞ্জি, দুটো হাফ প্যান্ট, এটা মা দিয়েছে ওকে পুজোতে, মানে ওর মা। সেটা বলে নে যে কে কি কোনটা দিয়েছে, সেটা তো বল। হ্যাঁ, আচ্ছা, এইবার এই যে উনি নিয়েছে দুটো কি ওভার সাইজ টি শার্ট না কি বলে, এই যে, ঠিক আছে। তো এটা আমি দিয়েছি, এই একটা আমি দিয়েছি, আর একটা আমি দিয়েছি, এই যে এটা। এই দুটো মানে ওই বাই ওয়ান গেট ওয়ানে ছিল, দুটো একটা কিনলে আর একটা ফ্রি, এরকম টাইপের কিছু। আমাদের একটাই জায়গা, আমরা বিশাল ছাড়া না, বিশালে রিজনেবল প্রাইসে অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। এই যে এই দুটো ওভার সাইজ টি শার্ট, ও এবার এই দুটোই নিয়েছে, শার্ট নেয়নি, কারণ প্রচুর শার্ট রয়েছে, পরা হয় না। দুটো কেমন হয়েছে সেটা একটু জানিও। আচ্ছা, আর এটাও একটা টি শার্ট, এই যে দেখতে এরকম, ঠিক আছে, জুম করে দেবো ওখানে এডিট করার সময়। না, ভাঁজ করা বহুত মানে কষ্টকর বিষয়। তো এই টি শার্টটা আমাদের ওই বাড়ির থেকে ওকে দিয়েছে। আর এমনি পুজোতে আমরা বেরোলে পুজোতে তো আমরা দেখতেই পারবে, হ্যাঁ সে তো ব্লগেই দেখতে পাবে। যাই হোক, তো ওনার হচ্ছে এই আরেকটা হাফ প্যান্ট আছে, মেজদি যেটা দিয়েছে কোথায় গেল, ওই যে ওইখানে, ও এই যে। এবার এ সবাইকে তাই করেছে। মা জিজ্ঞেস করেছে কি নিবি, বলেছে হাফ প্যান্ট আর গেঞ্জি দিও। আমার মেজদি জিজ্ঞেস করেছে কি নিবি, তাকেও বলেছে হাফ প্যান্ট দিও, সেই জন্য মেজদি আবার একটা হাফ প্যান্টও কিনে দিয়েছে। এবার মনে রাখুন যে পুজোতে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বেরিয়ে পড়ে, ভালো না? বর্ষাকাল এমনিতেও কোমর অব্দি জলে ভরা, ঠাকুর দেখতে গেল সেই ভিডিওই জগৎ থেকে হাফ প্যান্ট পরে ঘোরাই ভালো। তো ওনার এই যে এখানেই কমপ্লিট হয়ে গেছে। আমারটা সবার শেষে দেখাবো, আমার অনেকগুলো, আগে একটু গোপলা বাবাদেরটা দেখিয়ে নি। আচ্ছা, এবার আসি গোপুসোনাদেরটা দেখাই। গোপলা বাবার বাবা দিয়েছে যেগুলো, ওদের বাবা দিয়েছে। এইটা দিয়ে না, এটা হয়েছে, এটা কার জন্য যেন কিনলাম, ছোট গপু, এটা ছোট গপুর জন্য, এটা মাম্মামের জন্য, আর এটা মেজ গপলুর জন্য, এটা বড় গপলুর জন্য। তো এই চারটে ও দিয়েছে পুজোতে গোপুসোনাদের। এই একটা সেট গেল, 5 দিনের 5টা সেটই হয়েছে। আচ্ছা, তারপরে আমার মা যেটা বারাসাত থেকে যেটা পাঠিয়েছে পুজোর জামা কাপড়ের সাথে, সবার জন্যই পাঠিয়েছে, গোপুসোনাদের জন্য যেটা পাঠিয়েছে, এটা হচ্ছে, এগুলো মায়ের দেওয়া। এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার মায়ের দেওয়া।
এটা বড় গোপলা বাবার জন্য মানে কিনেছি আমি, মা টাকা দিয়ে দিয়েছে, কারণ মা ওরা কেউ বুঝে কেনার মতো কেউ নেই, সেই জন্য আমাকেই কিনতে হয়েছে। এটা বড় গোপলা বাবার, এটা মেজ গোপলা বাবার, এটা হচ্ছে মাম্মামের, এটা হচ্ছে মাম্মামের, হলুদটা মাম্মামের, আর এই পিঙ্ক কালারটা হচ্ছে ছোট গোপলা বাবার, আর এই এই ব্লু কালারের এই ঘাগরার মতো যেগুলো এটা হচ্ছে ফর্সা গোপলুর। ওকে তো ডেলি আমরা স্নান করাই না, ওকে ওই সপ্তাহে একদিন করে স্নান করিয়ে একটা করে জামা পরিয়ে দিই, তো যার জন্য ওর জন্য এই একটা, হ্যাঁ সে পরে প্লাস্টিকে ভর্তি, এখন রেখে দে। তো এটা হচ্ছে মায়ের দেওয়া, মা 5 জনকেই দিয়েছে, তো 5 জনের জন্যই মা 5টা কিনেছে। আচ্ছা এইবারে আসি, এর ভেতরে আছে নতুন প্যান্ট, 8টা নতুন প্যান্ট আছে পুজোতে। এমনিতে অজস্র প্যান্ট, গোপুসোনাদের এখন এত প্যান্ট হয়েছে, এত প্যান্ট আমার লাগেও না, এমনকি জামা কাপড়ও তাই, কিন্তু যাই হোক পুজো উপলক্ষে দুটো দুটো করে টোটাল 8টা প্যান্ট কিনেছি। 8টা, হ্যাঁ সবই তো নতুন, তো সেই জন্য এমনিতেই জন্মাষ্টমী রাধাষ্টমীতে এত শপিং হয়, তারপর ওদের সবই নতুন থাকে, কিন্তু যাই হোক পুজো উপলক্ষে কিনতে হয় সব নতুন, সেই জন্য 8টা প্যান্ট আছে, এটা হচ্ছে ওদের 4 জনের। আচ্ছা এরপরে আসি, এগুলো আমি কিনেছিলাম। আর এই যে এটা হচ্ছে, এটা খুব সুন্দর জামাটা, এটা হাতে তৈরি করা একটা জামা, এটা আমি এখানে কি করে দেখাই, দাঁড়াও, এটা প্যাকেট করা নেই, এই যে এরকম ব্লু কালারের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা, আমি সব জুম করে এডিট করার সময় জুম করে দেবো। হ্যাঁ পরাবে, সেটা তোমরা ফুল ব্লগে তো দেখতেই পাবে। এই নীল নীল গোল্ডেনের যেটা, এটা বড় গোপলু সোনার, বড় গোপলু বাবার। আচ্ছা আর এর সাথেই সেট আছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। আর এই হচ্ছে, এটা হচ্ছে মেজ গোপলা বাবার হলুদ রঙেরটা, এই যে এটা বোধহয় মেজ গোপলারই, ওদের অলমোস্ট এখন সেম সাইজই হয়ে গেছে, তো যার ফলে আর ওরকম কোনো ফিক্স থাকে না, পরাবার সময় যাকে যার যেটা ইচ্ছে হয় সে সেটা পরে নেয়। আচ্ছা আর হচ্ছে এইখানে এই লালটা হচ্ছে মাম্মামের, ওই নীলটার মতোই ডিজাইন করা, এটা হচ্ছে লালটা, এটা হচ্ছে মাম্মামের জন্য। আর এটা হচ্ছে ছোট বাবার, এই পার্পল কালারের, হ্যাঁ ছোটু, আমরা অ্যাকচুয়ালি ওকে এখন আমরা ছোটু ডাকি, তো ওর নাম হয়ে গেছে ছোটু, তো ওকে ছোটু ডাকি, একজনকে বড় মেজু, ছোটু আর মাম্মাম, তো আমরা আদর করে ওই ছোটু বলেই ডাকি, তো এটা ছোটু, ঠিক আছে। তো যার জন্য এই হচ্ছে এই 4টে আমি কিনেছিলাম বারাসাত থেকে, তো ওদের জন্য পুজোতে এই 4টা, আর একটা সেট, এটা গেল 3টে সেট হলো। আচ্ছা এরপর ওদের বাকি সেটগুলো দেখিয়ে দিই, দাঁড়াও, তারপরে রাধা গোবিন্দরটা যোগুদাদাদেরটা সবারটাই আসছি, ওটা পরে দেখাচ্ছি আমি। মেজো কাকিরটা একটু দেখিয়ে দিই, মেজো কাকি যেটা দিয়েছে গোপসোনাদের, এই 4টে দিয়েছে না মেজো। আচ্ছা দেখাই, এটা এইগুলো মেজো কাকি দিয়েছে, এইটা এটা বড় গপুর জন্য অনেক বড় হয়ে গেছে, যাই হোক মানে আন্দাজে যেহেতু কিনেছে তো ওই সোদপুর মার্কেট থেকে, ওই জন্য একটু বেশি বড় হয়ে গেছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না। ঘাগরা, হ্যাঁ সুন্দর ঘাগরার মতো, এই জায়গাটা ওই ইয়ে দিয়ে ওপর থেকে, গলার ওপর থেকে যেরকম দেয় ওরকম টপ মতো পরিয়ে তারপর ঘাগরা মতো, বাট একটু বেশি বড় হয়ে গেছে। এই সাইজটা নিলেই হয়ে যেত, এই সাইজটা নিয়েছে মেজো গপুর জন্য, এটা অ্যাকচুয়ালি ওদের দুজনেরই সাইজ, তো যাই হোক এটা আর কি আন্দাজ করে বুঝতে পারি। হ্যাঁ না মেন হয়েছে কি, বড় গপু অনেক, এই ঘাগরা প্যাটার্ন হলে বেশি বড় হয়ে যায়, এটা যদি ফ্রক হয় অসুবিধা হয় না, ফ্রক গুলো বড় ঘের হলেও অসুবিধা না, কিন্তু ঘাগরা গুলো বেশি বড় হয়ে গেলে অসুবিধা হয়। ঠিক আছে, এইগুলো তো হচ্ছে বিশেষ কোনো দিনেই পড়বে। হ্যাঁ আর এইটা হচ্ছে বড় গোপলা বাবার, এটা হচ্ছে মেজ গোপলা বাবার, এইটা হচ্ছে মাম্মামের, না এটা ছোট গোপলা বাবার, হ্যাঁ এটা ছোট গোপলা বাবার পিঙ্কটা, আর এই ব্লু কালারের ফ্রকটা হচ্ছে মাম্মামের, ঠিক আছে। তো এই 4টে মেজো কাকি দিয়েছে গোপুসোনাদেরকে, হ্যাঁ 4টে সেট হলো পুজোতে। আমার আর একটা কেনা দেখাচ্ছি, আমি 2 সেট কিনেছিলাম, এই যে এইটা অষ্টমীর জন্য কিনেছি, এটা একটু ওই ইয়ে টাইপের, ট্র্যাডিশনাল টাইপের, মানে একটু হ্যাঁ একটু বেনারসি কাপড়ের মতো, এই যে এই একটা নীল সাদায়, আর এটা বড় গোপলা বাবার, আর এই দুটো একই সাইজের, ঠিক আছে, একটা বড় গোপলার একটা মেজো গোপলার, এই যে এই একটা লাল হলুদে একটা নীল সাদাতে, এগুলো ওই বেনারসি কাপড়ের মতো যে কাপড় হয় ওই কাপড়গুলো দিয়ে বানানো। আর এই একটা হচ্ছে মাম্মামের পিঙ্ক আর ব্লু কালারের, এটা খুব সুন্দর লাগছে দেখতে, এগুলো বানিয়েছেও খুব সুন্দর করে, একদম দারুণ কুচিগুলোও খুব সুন্দর। আর এটা হচ্ছে ছোট গোপলা বাবার, কালার অলমোস্ট সেম, এটা একটু পিঙ্কিশ টাইপের, এটা একটু অরেঞ্জিশ টাইপের, আর এটা নীল দিয়ে এটা লাল দিয়ে, এটা ছোট গোপলা বাবার, এইটা কিনেছি অষ্টমীর জন্য। আর ওইগুলোতে ফিক্সড নেই, ওইগুলো ঘুরিয়ে পেঁচিয়ে কোন দিন পরাবো ঠিক করিনি, বাট এটা অষ্টমীতে ফিক্সড আছে, কারণ অষ্টমীতে একটু ট্র্যাডিশনাল পরি আমরাও। আচ্ছা 5 সেট গেল, আর এইটা এক্সট্রা রয়েছে, তার কারণ হচ্ছে বলছি, সেটা হচ্ছে ওদের নতুন জামা তো প্রচুর হয়েছে, জন্মাষ্টমীতে গিফটে প্রচুর নতুন জামা পেয়েছে, যার মধ্যে থেকে অনেকগুলো পরিয়ে ফেলেছে। আমার বৌদি দিয়েছিল হলুদ রঙের 2টো জামা, ও দুটো ওদের মানে 3টে জামা দিয়েছিল, হলুদ 2টো পরিয়ে ফেলেছি, আর এই গ্রিন কালারেরটা রয়ে গেছে,
তো এটা ভাবছি সাদা ফর্সা গোপলুকেও পরিয়ে দিতে পারি, একটা এক্সট্রা রয়েছে যেহেতু, ওকে অষ্টমীর দিন হয়তো এটা পরিয়ে দেবো। এবার এটা নতুন রয়েছে বলে দেখিয়ে দিলাম, বাট এটা পুজোতে আমার কেনা না, এটা বৌদি জন্মাষ্টমীতে ওদেরকে গিফটে দিয়েছিল, সেটারই নতুন রয়ে গেছে, মানে এখনো ভাঙেনি। আর বাকি তো জন্মাষ্টমী রাধাষ্টমীর থেকে সব নতুনই পড়ে যাচ্ছে, আজকেও নতুন পড়েছে। আচ্ছা দেখাচ্ছি তারপরে। নতুন পড়েছে মানে আমি পড়াতে বলেছি আগের দিন, তুই তো তাও তো পড়াচ্ছিলি না। আরে এ দুদিন ধরে মানে লাস্ট 3-4 দিন ধরে নবরাত্রি শুরু হওয়ার থেকে বলে যাচ্ছে মাম্মামদের নতুন জামা পরে, মাম্মামদের নতুন জামা পরে। পুজো চলে সেটা আচ্ছা এইবার একটু দেখাই যজ্ঞ দাদাদের ড্রেসটা, আমার সবচেয়ে সেরা লেগেছে। যজ্ঞ দাদাদের ড্রেসটা ভীষণ সুন্দর, তাদের তো মানে ওই একটা করেই সেট কিনি পুজোর মধ্যে, ওই ষষ্ঠীর দিন পরাই, দশমী অবধি টানা ওটাই পরে। বারাসাত থেকে আমি কিনেছিলাম, বারাসাত থেকে। এই যে এইটা পিঙ্ক কালারের, ইসের জন্য কি বলে, সুভদ্রা মহারানীর জন্য, এটা লালচে পিঙ্ক কালার রয়েছে। এটা খুব সুন্দর ডিজাইন গুলো, এই যে পেছনের ওড়নাগুলো খুব সুন্দর কাজ করা। এটা যজ্ঞ দাদার ইয়েলো কালারের ডিজাইন গুলো, মানে হ্যাঁ প্রচুর ভারী, পুরো একদম ওই ইয়ে দিয়ে পুঁতি দিয়ে স্টোন দিয়ে, হ্যাঁ এগুলো স্টোন দিয়ে আর পুঁতি দিয়ে খুব সুন্দর করে কাজ করা। আর এটা বলরাম দাদার জন্য, গ্রিন পাইনি, আমি ভাবলাম সবসময়ই তো গ্রিন হলুদ আর সবুজই পড়ছে, ওই একই টাইপেরই পরে, তাই বললাম ঠিক আছে এবারে লালের বদলে পিঙ্ক নেই আর সবুজ পাইনি বলে ওই জন্য ব্লু কালার নিয়েছি, যেহেতু কাছাকাছি রং ওই জন্য তিনজনের তিনটে। আচ্ছা এটা রেখে দাও। এরপরে দেখাই হচ্ছে রাধা গোবিন্দরটা। রাধা গোবিন্দ ড্রেসটা আমার এবার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো ম্যাচিং ম্যাচিং হয়েছে একদম। আমরা মানে খুঁজে খুঁজে একদম দেখলাম যে সেম সেম পেয়ে গেছি। এই যে এইটা হচ্ছে রাধামার ঘাগরা, এই যে পেছনে ওড়না আছে, মানে এগুলো টপের মতো রয়েছে। আর এক্সট্রা আমার ওড়না আগেই কেনা আছে, ব্লু কালারেরও আছে, পিঙ্কও আছে, ঘিয়ে কালারেরও আছে, ওখান থেকে দুটো ওড়না দিয়ে দেবো। আর এটা হচ্ছে খুব সুন্দর ঘাগরাটা, ব্লু কালারের, আর তার সাথে এটা হচ্ছে গোবিন্দর ধুতি। এই যে কালার কম্বিনেশন গুলো, এখানেও ব্লু আছে, হালকা ঘিয়ে কালার আছে, এটাতেও ঘিয়ে কালার আর ব্লু কালারের রয়েছে। এই যে এটার সাথে এটা ম্যাচিং। এবার কোনটা পুজোতে পরাবো কোনটা লক্ষ্মী পুজোয় পরাবো ঠিক নেই, একটা লক্ষ্মী পুজোর দিন পরাবো, একটা বা ইয়েতে দুর্গা পুজোয় পরাবো। কালী পুজোটা এখানে নেই, কালী পুজোর আগে আমি আরেকবার কিনবো, ঠিক আছে। আর হচ্ছে এই দুটো রয়েছে, এইবার দুটো সেট রয়েছে। এবার একটা দুর্গাপুজো ভেবেছি নীলটা দুর্গাপুজোয় পরাবো, অরেঞ্জ কালারটা লক্ষ্মী পুজোর দিন পরাবো। এটাও সেম ম্যাচিং ম্যাচিং, দেখো এখানে ব্লু আর পিঙ্ক আছে, খুব আলাদা আলাদাই ছিল, বাট ঠিক খুঁজে খুঁজে ম্যাচিং করে কিনে নিতে পেরেছি। এই দোকানে ভালো ভালো কালেকশন ছিল, বারাসাত থেকেই কেনা। বারাসাতে ওই আমাদের যে কি বলে শ্রীগুরু বস্ত্রালয়ের, হ্যাঁ তার ঠিক উল্টো দিকটাতে, শ্রীগুরু বস্ত্রালয়ের উল্টো দিকে ব্রিজের নিচে এক কাকুর দোকান আছে, তো এটাও কিনেছি। এটাও রাধা গোবিন্দরই। এবার কবে পরাবো ঠিক নেই, দুর্গা পুজোতেও পরাতে পারি, লক্ষ্মী পুজোতেও পরাতে পারি, কারণ রাধা গোবিন্দ যজ্ঞ দাদাদের তো ডেলি স্নান করানো শৃঙ্গার এগুলো হয় না, এগুলো 7 দিন 10 দিনের মাথায় কোনো অকেশন ডে দেখেই আমরা চেঞ্জ করি। আচ্ছা আর হচ্ছে এটা ওই বাড়ির, তোমরা অনেক কিনেছি কবে জানো, আমি এই সব জিনিসের মধ্যে প্যাকেটের মধ্যে ভর্তি ছিল, সেই জন্য আমার আর ও বাড়িতে দেওয়াই হয়নি। ও বাড়িতে মানে এই যে কাঠের যে সিংহাসন রয়েছে ওর মধ্যে পাতার জন্য একটা নতুন কাপড়, কারণ ওখানে যে ঠাকুররা রয়েছে তাদের জামা কাপড় পরাবার মতো কোনো ব্যবস্থা নেই, মাটির মূর্তি যেহেতু, তো ওই জন্য এটা নতুন একটা কাপড় পুজোতে পেতে দেওয়ার জন্য। আর আমরাও অনেকদিন ধরে ভাবছিলাম যে শিবুর বাসুকি নাকটা ভেঙে গেছিল, এর আগের যে ইয়েটা ছিল সেটা ভেঙে গেছিল মাথার দিক থেকে, তো দোকানে নিয়ে গেলে ওরা ঠিক করে দেয়, বাট আমার আর নিয়ে যাওয়াও হয়নি, ঠিক করানোও হয়নি। তো তোমরাও একজন কমেন্টে লিখেছিলে যে দিদি শিবুকে একটা বাসুকি নাক দিও, একদম ফাঁকা ফাঁকা লাগছে, সত্যিই তাই খুব ফাঁকা লাগছিল। সে কিনেছি কবে, কিন্তু সে আমার আর মানে গেছিও আমি ও বাড়িতে, কিন্তু আমার মনে নেই যে জামা কাপড়ের প্যাকেটের মধ্যে রয়ে গেছে, সেইটা আজকে এখন বার করতে গিয়ে দেখছি, আমি ওকে বলছি আরে এটা তো সেই ইয়েটা দেওয়াই তো হয়নি এখনো। তো এটা ওই বাড়ির জন্য রয়েছে, এটা শিবুর বাসুকি নাক রয়েছে, আর এটা মন্দিরের ওই সিংহাসনের মধ্যে পাতার নতুন কাপড়। কালকে যাব, কালকে শনিবার পঞ্চমী, কালকে ও বাড়িতে যাবো দুপুরের দিকে, তখন নিয়ে যাব। আর ষষ্ঠীর দিনকে তো আমাদের ও বাড়িতে দুর্গাপুজো হয়, মানে দুর্গাপুজো ছোট করে হয়, তোমরা তো জানো আমার সিংহাসনের মধ্যে মাটির যে ছোট্ট দুর্গা ঠাকুর আছে, তো সেটা লাস্ট 3-4 হ্যাঁ 2022 থেকে কুমোরটুলির থেকে 2022, 23, 24 3 বছরই হয়েছে, এবছর 4 বছর। ওই ছোটখাটো করে ঘরোয়া একটু ফল মিষ্টি ভোগ দিয়ে আর কি ওই মায়ের পুজো হয়ে থাকে, তো সেটাও দেখাবো তোমাদের ষষ্ঠীর ব্লগে দেখতে পাবে। আচ্ছা এটা রেখে দে। সো এখানে গোপু সোনাদের 5টা সেট, রাধা গোবিন্দ যজ্ঞ দাদাদের, তারপরে ও বাড়ি শিবুদের, তারপরে পেন্টুল টেন্টুল সব কমপ্লিট হয়ে গেছে। এইবার একটু আমারটা দেখাই, হাসছে দেখো, ইয়া কি মারছে। আচ্ছা মেন হয়েছে কি আমি অনেকগুলো পেয়েছি, এই জন্য তার জন্য খুব দুঃখ হয়ে গেছে গো তোমাদের দাদা। দুঃখের কিছু হয়নি রে বাবা, আচ্ছা তোদেরকে কে বোঝাবে। ঠিক আছে দেখো এইবার একটা একটা করে দেখাতে থাকি। হ্যাঁ আচ্ছা প্রথমত হচ্ছে এটা ডিপ ব্লু, দেখে আমি জানি না ক্যামেরায় কালো লাগছে কিনা, বাট এটা নেভি ব্লু, যেটা ডিপ ব্লু কালার সেটা।
আমি এবার বেশিরভাগ নতুন বউ, যেহেতু বুঝতেই পারছো শাড়ি আর কুর্তি ছাড়া আমাকে কেউ কিছু দেবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে এই যে 2 পিসের যে সেটগুলো থাকে, প্যান্ট আর কুর্তির সেটগুলো, তো সেইগুলো এখানে এটা। এবং আমি যেটা পরে আছি না, সেইগুলোর প্যাটার্ন, মানে আমি যে ড্রেসটা পরে আছি এটা আমাকে আমার বড়দি পয়লা বৈশাখে দিয়েছিল, এই কুর্তিটা। এইবার আমি পুজোতে যতগুলো কুর্তি পেয়েছি সব এই এক প্যাটার্নের। এখন দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা খুব বেরিয়েছে, ভি কাট। এটা অনেকদিন আগেই বেরিয়েছিল, বাট এইবার পুজোতে দেখছি লোকে সবাই বেশিই কিনছে। এবার যতগুলো কুর্তি পেয়েছি দেখবে সব গলা ভি কাটের। এই একটা পরে আছি সেটাও তাই। এই যে এটা দিয়েছে মামা বাড়ির থেকে, মানে ওর যে মামা বাড়ি, সব শ্বশুর বাড়ির থেকেই বেশি পেয়েছি। মামা বাড়ির থেকে এটা মামা মামি এসে দিয়ে গেছে, এই যে কুর্তি আর প্যান্টের সেট। ঠিক আছে, আমি আর খুললাম না, সব খুলে দেখাতে গেলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বড় মাসি দিয়েছে। এই যে কালারটা কি কালার, ওর বড় মাসি, এটাই একমাত্র দেখছি আলাদা সব থেকে। হ্যাঁ, বাকিগুলো বেশিরভাগই সেম প্যাটার্নেরই পেয়েছি। এই যে এটা এরকম এটা কুর্তি আর কি, এটা হোয়াইট লেগিংস দিয়ে পরে নেবো। এটা হচ্ছে পিঙ্ক, হালকা কি যেন এটাকে বলে, পিচ কালার বা দুধে আলতা কালার, ওই পিঙ্কের দুধে আলতা কালারের মধ্যে এটা কুর্তি। সবাই কত বড় বড় সাইজের কুর্তি কি দিয়েছে, মানে আগে যে, হ্যাঁ সবাই অনেক বড় বড় সাইজে দিয়েছে। ভেবেছে পূজা আগের মতো অনেক মোটা আছে, বাট আমি যে আগের থেকে একটু রোগা হয়েছি সেটা কেউ বুঝতে পারছে না গো। আচ্ছা, তারপরে দেখাচ্ছি, দাঁড়াও, এটা বড় মাসিরটা দেখালাম না, এবার দেখাই সেজো মাসিরটা। পরপর যাই, মামা বাড়ি দেখিয়েছি, সে বড় মাসি দেখিয়েছি, এই শাড়িটা দিয়েছে সেজো মাসি, ওর সেজো মাসি আর কি। সেজো মাসি দিয়েছে। এই তোমরা জন্মাষ্টমীর ভিডিওটাতে কমেন্টে লিখছিলে না যদি তোমার শাড়িটা ব্লাউজটা খুব সুন্দর লাগছে, ম্যাচিং করে, মানে খুব সুন্দর মানিয়েছে। আমি যত ব্লাউজ করি ওগুলো সব সেজো মাসিই বানিয়ে দেয়। সেজো মাসি খুব সুন্দর সেলাই করতে পারে, তো যার জন্য ওই ব্লাউজগুলো সেজো মাসিই বানিয়ে দিয়েছিল। তো এগুলো এখনো ফলস পিকও করা হয়নি কিছু, পুজোতে আপাতত পরে নেবো, তারপরে সেজো মাসির কাছে পাঠাবো। এই যে এটা কি যেন একটা নাম বলেছিল, আমি ভুলে গেছি গো, তোমরা জানলে কমেন্টে লিখো। আমি শাড়িটারি অত চিনিও না, জানিও না। দুটো কালারের, কি যেন এটার নামটা বলেছিল, কি মধুবনী পেন্টিং বা কি কিছু একটা হবে, হয়তো প্রিন্ট, মধুবনী প্রিন্ট বা কিছু একটা প্রিন্ট হবে। হ্যাঁ, আমি নাম ভুলে গেছি। এটা দিয়েছে সেজো মাসি। আচ্ছা, এবার আসি ছোট মাসিরটাতে। ছোট মাসি দিয়েছে এই যে এটাও ওই কুর্তি প্যান্টের সেট, বাট এটা বোধহয় জানি না এটাও কি ভি শেপ নাকি কে জানে, খুলে দেখেছিলাম বাট এখন ভুলে গেছি। সব ভি শেপ, হ্যাঁ এটাও ভি শেপ। এইবার গলাগুলো সবই ভি শেপই পেয়েছি। এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে কোয়াড সেট হয় না, কি জানি অত জানি না। যাই হোক প্যান্ট কুর্তি যে টু পিসের সেট যেগুলো বলে, ওই তো 2 পিস সেট এটা। তবে এগুলো নাম টাম বলতে পারবো না, ডিজাইনের নাম আমি জানি না, পরার কাজ করি ব্যাস। ভাজও অত ভালো করতে পারি না, যাই হোক দেখাবার কাজ দেখিয়ে দিলাম, পরে ভাজ করে দেবে। বলে দিয়েছি তাই লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, তারপর দেখাচ্ছি। এটা গেল আর একটা, এটা 3 মাসই কমপ্লিট, মামা বাড়ি কমপ্লিট। ও আচ্ছা, এবার দেখাই ঠাকুমা, মানে এই বাড়ির বিশ্বর যে ঠাকুমা আর কি, আমাদের ঠাকুমা দিয়েছে। উনি টাকা দিয়ে দিয়েছিল, উনি 1500 টাকা দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল তুমি যা পছন্দ মতো হয়। আর না, নিজে কি কিনবে, হ্যাঁ, তো ওই জন্য উনি সবাইকেই টাকা দিয়ে দেয়, ওকেও দিয়ে দিয়েছে। ও কিছু কিনবে না, ও টাকা রেখে দিয়েছে, ওটা ওরা পুজোর হাত খরচ হিসাবে ওকেও দিয়েছে, বাট ও খরচ করেনি। আচ্ছা, আর এইটা আমি কিনেছি, এটা আমি মানে এমন টাকা দিয়ে দিয়েছিল, আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বিশাল থেকে কেনা। খুব সুন্দর কুর্তিটা দেখতে, এটা সেই কি কাটিং বলে জানো এগুলোকে, গোল গোল কাটিং যেগুলো হয়, আনারকলি কাটিং না কিছু একটা বলে, খুব সুন্দর সুতির কাপড়ের ওপরে। এটারও গলা ভি শেপ, মানে এটাও ভি, দেখ এরকম, বাট কাটিংটা ভি। মানে এবার আমার কপালে সব ভি জুটেছে, সব ভি, যেখানেই তাকাচ্ছি ভি শেপ। আর এটার সাথে এটাও 2 পিসেস, ওটার সাথেও একটা প্যান্ট রয়েছে, তবে এটার প্যান্টটা সরু প্যান্টটা, এটা প্যান্টটা একটু ঢোলা, এই যে এরকম। ঠিক আছে, তো এটাও সেট ছিল, এটাও বিশাল থেকে নিয়েছিলাম, ঠাকুমার টাকা দিয়েই কেনা, আমি গিয়ে জাস্ট শুধু কিনে নিয়ে এসেছি। আচ্ছা, এইবার ঠাকুমার দেখানো হয়ে গেছে, এবার আসি বড় মা, মানে এই বাড়ির যে বড় জেঠিমা আর কি, তা আমরা বড় মা ডাকি। তো উনি শুধু শাড়ি দেয়নি, তার সাথে আবার আলতা সিঁদুরও দিয়েছে, বলেছে নতুন বউকে শাড়ির সাথে আলতা সিঁদুরও দিতে হয়। তো শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দও হয়েছে শাড়িটা। আলতা সিঁদুর দিয়েছে, আর তার সাথে এই শাড়িটা দিয়েছে, এই যে কপার কি যেন একটা বলে এই জড়িগুলোকে, হ্যাঁ ব্রোঞ্জের, হয়ে যাই হোক কপারের জড়ি বলে। এই যে এরকম লাল লাল ব্লুর মধ্যে এটা, এই ঠিক আছে, এটা দিয়েছে বড় মা। আচ্ছা, থাকুক এটা আপাতত, আমি আর হ্যাঁ তোমরা ব্লগেই দেখো। তবে এত কিছু পুজোতে পড়া সম্ভব না, এটা আমি দুর্গাপুজো কালী পুজো মিলিয়ে পরবো।
মাঝখানে আবার লক্ষ্মী পুজো আছে। লক্ষ্মী পুজো আছে না, লক্ষ্মী পুজোতে আমরা ও বাড়িতে যাবো, কারণ এই বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, এই বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, আর আমাদের ও বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়। মেবি হয়তো টাইম পেলে আমরা হয়তো চাকদাতেও যেতে পারি। না, এত টাইম নেই আমার। আচ্ছা, এইটা দিয়েছে হচ্ছে বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি মা দিয়েছে, মানে এই বাড়ির থেকে যেটা আর কি দিয়েছে আর কি, সবাই মিলেই দিয়েছে, মা বাবা দুজনে। এই যে শাড়িটা দেখতে এরকম, এই যে বার করে দেখা শাড়িটা, আরে শাড়িটা আবার সামনে কাগজটা বার করছে। আরে না, মেন হয়ে গেছে কি, ভাঁজ করতে পারি না তো অত ভালো করে। ওই যে এই যে পিঙ্ক কালার, বোনের কাছে দেখি বোন হ্যাঁ পিঙ্ক কালারের এর মধ্যে কাজ করা রয়েছে আর কি, যাই হোক ফুল ফুল টাইপের ডিজাইন করা। ওই জন্য কাগজটা দেখালাম, কাগজটা দেখালে ভালো বোঝা যায় যে ভাঁজ করছে। একজন পড়া আছে, তো সেই জন্য কাগজটা দেখলে আমি নিজেও কাগজটা থেকেই দেখেছি। তো এটা এই বাড়ির থেকে বাবা মা দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে এটা আমার মা দিয়েছে, মানে আমাদের ও বাড়ির থেকে দিয়েছে। আগে কি হতো, আগে বড়দি একটা আলাদা দিত, মেজদি একটা আলাদা দিত, মা একটা আলাদা দিত, এরকম সব আলাদা আলাদা হতো। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন ফ্যামিলির থেকে আসে, এই বাড়ির থেকে ও বাড়িতে ফ্যামিলি থেকে গেছে, ও বাড়ির থেকে এ বাড়িতে ফ্যামিলি ধরে এসছে। তো এখন আর না, মেজদি আর একটা দিয়েছে, সেটা জন্মদিন উপলক্ষে, আমার যেহেতু 11ই অক্টোবর বার্থডে সামনের মাসেই, তো দ্যাটস ওয়াই ওটা ওই বাড়িতে রয়েছে। বলে আমি বললাম যে সেদিনকে নিয়ে আসিস নি কেন আমার জামাটা, তো বলছে কি সব একদিনে দিয়ে দেবো, ওটা জন্মদিনের দিন যাবো যখন কি খালি হাতে যাবো, ওই জন্য ওটা জন্মদিনের দিন নিয়ে আসবো। আর একটা কিনেছে লাল রঙের, ওই কুর্তিটা খুব সুন্দর, কিন্তু ওটা পুজোতে দেয়নি, ওটা আমাকে জন্মদিনে দেবে। এই যে এটা দিয়েছে মা দিয়েছে, মানে দিদিরাই, মা বাবা দিদিরা যেই হোক ওই বাড়ির থেকে এসছে আর কি। এটাও ওই সেম, এটাও ভি শেপ প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে প্যান্ট দিয়ে 2 পিসে। বেশিরভাগই আমি এবার সব কুর্তি, বেশিরভাগ সব 2 পিস পেয়েছি, আর না হলে শাড়ি। ঠিক আছে, তো এটা এসছে ওই বাড়ির থেকে। আর হচ্ছে এরা পিস রয়েছে, হ্যাঁ দেখাচ্ছি, পিস রয়েছে কয়েকটা। যেমন এইখানে একটা কুর্তি আছে, এই কুর্তিটা একদম নতুন রয়েছে, আমার গিফটেই পাওয়া ছিল, কাকিমা দিয়েছিল, ব্যামের কাকিমা দিয়েছিল, কিন্তু আমার এখনো পরা হয়নি, ভাবছি পুজোর মধ্যে একদিন পরে নেব। এই যে, সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম, আশীর্বাদের সময় বোধহয় দিয়েছিল, বাট তারপর আমি আর পরিনি এটা। ঠিক আছে, তো এটা পরলে জিন্স দিয়ে পরতে লাগে, কারণ এটার আবার ওই নিচের দিকটা আবার কোনো ইয়ে নেই, কাপড় নেই, এরকম পাতলা। তো যাই হোক, এইসব পরা এখন আর অভ্যাস নেই, তো এখন আর পরতে পারি না, না পরে একটা টাইমে অনেক কিছুই পরেছি, বাট এখন সব জিনিস আর আসে না। তো যাই হোক, তো এটা পুজোর মধ্যেই পরবো কোনো একদিন, বাট বিকজ এখন অব্দি পরা হয়নি। আর হচ্ছে এই দুটো এখনো নতুন পিস রয়ে গেছে, এই দুটো বানানো হয়নি, তো সুতরাং তোমরা সামনে কোনো অনুষ্ঠানে কালী পুজো টুজোয় হয়তো পরতে দেখবে। এটাও একটা পিস রয়েছে, চুড়িদারের পিস রয়েছে, এটা এই যে এরকম দূর থেকে, এই যে এরকম, এটাও বিয়েতে গিফটে পাওয়া, ভেবেছিলাম পুজোর আগে বানিয়ে নেবো, নিয়ে দুর্গাপুজোতে পরে নেবো, তা দেখলাম দুর্গাপুজোতে লোকজন এত দিয়ে দিয়েছে, আমার আর বানাবার দরকারই নেই। দেখো এর ভেতর একটাও জামা নেই যে যেটা আমি নিজে কিনেছি, আমার মানে বাইরে থেকেই 8-10টার উপরে হয়ে গেছে। আবার আমার এক্স্যাক্টলি প্রত্যেক বছর আমি নিজের জন্যই 4-5টা আমি নিজেই কিনি, কারণ আমাকে দেওয়ার সেরকম কেউ থাকে না। বিশ্ব একটা দেয়, আমার ওর মা একটা নাইটি পাঠায়, আমার মেজদি হয়তো একটা নাইটি কিনে দেয়, দিদিরা প্রত্যেকবার দেয়। আমি নেবই না, মানে নেওয়ার আর জায়গাই নেই, অলরেডি 11-12টা হয়ে গেছে, এগুলো ধরলে এখানেই 11টা আছে, ও বাড়িতে একটা রয়েছে, 12টা আছে। আর এটাও আমার জেঠু, মানে মান্টি দিদির মা মামনি, সে দিয়েছিল, ওকে একটা গেঞ্জি দিয়েছিল, আর আমাকে এইটা দিয়েছিল। ও তো রাখেনি কিছু, ও তো সাথে সাথেই পরে ফেলেছে, আর আমি এই চুড়িদারের পিসটা বানাইনি, তো যার জন্য আর প্রথমবার উল্টো হলো। আরে না, এই চুড়িদারের পিসটা ভীষণ সুন্দর, প্রচুর গর্জিয়াস, তবে এটা না পুজোতে পরার মতন, এটা দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি পরা, অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়ি পরার মতো, কিন্তু আমার বানানো হয়নি। এখানে দুটো চুড়িদারের পিস নতুন রয়েছে, বাট আমার বানানো হয়নি, বাট এগুলো আমি কালী পুজোর আগে ইচ্ছে আছে বানিয়ে কালী পুজো বা অন্য কোনো অকেশনে পরে নেবো। যাই হোক, ফাইনালি আর শেষ হয়েছে না, আমার অনেকগুলো হয়েছে এবছর। যাই হোক, অল ক্রেডিট গোস টু রাধা গোবিন্দ, তাদের কৃপাতেই সবকিছুই ভালো হয়, আমাদের এত যোগ্যতাই নেই যে আমরা কিছু ভালো পেতে পারি। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, আজকে চতুর্থী, তোমাদের পুজো সবার খুব ভালো কাটুক। পুজোর আগে বোধহয় এটাই লাস্ট ভিডিও, বড় ভিডিও, বিকজ পঞ্চমীর থেকে দশমী অবধি যে ব্লগগুলো হবে, পুজোর মধ্যে সবাই ব্যস্ত থাকবে, আমিও ব্যস্ত থাকবো, সত্যি বলতে ওই টাইমে এডিট করে ব্লগ দেওয়া হবে না। পঞ্চমী থেকে দশমীর যে ব্লগগুলো হবে, 5 দিনের আলাদা আলাদা ব্লগ করবো, সেগুলো তোমরা একাদশীর থেকে দিতে স্টার্ট করবো, পরপর তোমরা দেখো। আর এটা আপাতত পুজোর আগে লাস্ট ব্লগ। তোমাদের সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, হ্যাঁ সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি পসিবল হয় আমি রোজ দিনে শর্টস দেওয়ার চেষ্টা করবো, গোপুসোনাদের সাজের শৃঙ্গারের যে শর্টস গুলো হবে, তোমরা শর্টস সেকশনটা দেখে নিও, কালকেও দিয়েছি, আজকেও দিয়েছি অনেকগুলো, তো শর্টসে দিয়ে দেবো। বড় ব্লগ আবার দুর্গাপুজোর পরে আসবে।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, করো, কমেন্ট comment করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা দেখা হচ্ছে। হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।